হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি ভেটকি পাতুরি। কিভাবে বেঙ্গলি একটা অথেন্টিক ডিশ আমি বাড়িতে বানাই, তো চলুন সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেভাবে আমি বানাই, আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমাদের বাড়ির প্রায় সকলেরই খুব পছন্দ। অনুষ্ঠান বাড়িতে, যে কোনো অনুষ্ঠানে আমাদের বাঙালি পরিবারে এই ভেটকি পাতুরিটা ভীষণই একটা আকর্ষণীয় ডিশ, ভীষণ পছন্দের একটা মাছ আমাদের। এই রেসিপিটা সকলেরই খুব বেশি পছন্দের। তো এত টেস্টি একটি রেসিপি, চলুন একদম সহজভাবে আমি আমার মতো করে বলে দিই। সাথে থাকছে কিছু টিপস, পোস্ত কী করে পেস্ট করবেন, সর্ষে কী করে পেস্ট করবেন তার। দেখুন, ফার্স্টে আমি মশলার একটা টিপস দিচ্ছি। এরকম একটা শুকনো মিক্সির বাটি নেবেন মশলা করতে গেলে। এর মধ্যে নেব আমি 3 চামচ মতো পোস্ত দানা, 3 চামচ নিয়ে নিলাম। এবার সামান্য দেব লবণ। অনেকে বলে না যে পোস্ত ভিজিয়ে রাখতে হয়, কোনো ভেজানোর দরকার নেই। লবণ দিয়ে দেখুন শুকনো আমি এরকম পেস্ট করে নিয়েছি। তো চারি সাইডে এরকম একটা লেগে লেগে রয়েছে, সেটাকে আবার চামচ দিয়ে কাচিয়ে আমি মাঝখানে নিয়ে নিচ্ছি। কারণ পোস্ত থেকে একটা সিড তো, একটা বীজ তো, একটা অয়েল তৈরি হয়। সেই অয়েলটা চারিপাশে লেগে যায়, সেটাকে আবারও ভালো করে কাচিয়ে নিয়ে আবারও আমি পেস্ট করতে দেব। এবার দেখুন আবারও এরকম অয়েলটা চারিপাশে লেগে গেছে। তো দেখুন এবার ওটাকে আবারও চামচ দিয়ে সুন্দর করে কাকিয়ে নিলাম। এবার এটাকে পেস্ট করলে একদম দেখুন মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। ব্যাস, এনাফ। এবার আমি দেব সর্ষে এর মধ্যে। তো আমি দেব সাদা সর্ষে, 3 চামচ দেব আমি সাদা সর্ষে। আমি 3 চামচ পোস্ত দানা নিয়েছি, তার সাথে নিচ্ছি 3 চামচ সাদা সর্ষে। আর নেব 4 চামচ ব্ল্যাক মাস্টার্ড সিড, কালো সর্ষে। তো 3 চামচ আমি নিয়েছি পোস্ত দানা, 3 চামচ সাদা সর্ষে, 4 চামচ নিলাম কালো সর্ষে। এর মধ্যেও দেবো সামান্য লবণ, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এটারও চারিপাশ থেকে একটু কাকিয়ে নেব যাতে লেগে লেগে না যায় চারিপাশে। এবার এর মধ্যে দেবো সামান্য কাঁচা লঙ্কা, দিয়ে এটা একটুখানি জল দিয়ে চারিপাশ থেকে নিয়ে এবার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এবার আমি দেখিয়ে দেবো যে পেস্টটি কেমন হচ্ছে। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেল। তো সর্ষে পোস্ত এইভাবে আসানিতে বাটা যায়, কোনো রকম ভিজিয়ে রাখা ঝামেলা ছাড়াই। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, মিক্সি বাটিটা ফাঁকা করে নেব। এবার এর মধ্যে নিয়ে নেব আমি সামান্য কাঁচা লঙ্কা। আমি ঝালটা আমার ইচ্ছা মতো দিয়েছি, আমাদের বাড়িতে একটু ঝাল ঝাল পছন্দ করেন। আপনাদের কাছে আপনারা কতটা ঝাল পছন্দ করবেন সেই হিসাবে করবেন। দেখুন আমি একদম জল না দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকেও একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার কলা পাতাটা রেডি করে নিচ্ছি। দেখুন কলা পাতা কেটে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছিলাম। এবার ওটাকে এরকম আগুনের উপর দিয়ে ভালো করে সেঁকে নিচ্ছি যাতে এটা নরম হয়ে যায়। অনেকে প্যানের উপর দিয়েও আস্তে আস্তে কাপড় দিয়ে চেপে চেপে নরম করে নেয়, কিন্তু আমি এইভাবেই গ্যাস ওভেনের উপর রাখি। তো কলা পাতাটা সুন্দরভাবে নরম হয়ে যায়, যাতে ফোল্ড করার সময় ভেঙে ফুটো হয়ে ছিঁড়ে না যায়, সেই জন্য। দেখুন ভেটকি মাছ এরকম মোটা মোটা পিস, আমি 10 পিস মাছ নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এইবার এটা আমি একটা গামলার মধ্যে বা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে সমস্ত মশলাগুলো মেশাবো। ফার্স্টে আমি সর্ষে পোস্ত যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ওটা দিয়ে এবার এর মধ্যে যে কাঁচা লঙ্কা পেস্টটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো সামান্য স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। ফার্স্টে না আমার লেবু মাখিয়ে রাখা উচিত ছিল মাছটায়, বাট আমার কাছে ছিল না তখন। বাস লাস্টের দিকে আমি লেবুটা পেয়েছিলাম, তাই লাস্টের দিকে আমি লেবুটা দিচ্ছি। তো আগে পরে দিলে কোনো ক্ষতি নেই, আগে দিলে একটু বেশিই ভালো হয়, যদিও বা আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। লেবুটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমি টক দই। আমি এখানে 5 টেবিল চামচ মতো টক দই ইউজ করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি খাঁটি সর্ষের তেল, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি অন্তত 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো রেস্ট করার জন্য। আপনারা চাইলে বাইরেও রেখে দিতে পারেন, বাট আমি ফ্রিজে রেখে দেবো। এইভাবে আমি 1 ঘন্টা রেখে দেবো। তো 1 ঘন্টা পর দেখুন আমি বের করে নিয়ে এসেছি মাছটাকে, আর এরকম সুতো নিয়েছি। এইবার কলা পাতাটা আমি এভাবে পেতে দিচ্ছি। ওর উপরে আমি 1 পিস করে মাছ নিয়ে নেব, আর কিছুটা মশলা নিয়ে নেব মাছের উপরে। নিয়ে এর উপর আমি দেব একটা কাঁচা লঙ্কা
আপনারা চিড়েও দিতে পারেন, গোটাও দিতে পারেন। আমি গোটা দিয়ে দিয়েছি, যার প্রয়োজন হবে সে মেখে খাবে। তো এবার এটাকে এইভাবে দুপাশ থেকে নিয়ে তারপরে চারপাশ থেকে নিয়ে এইভাবে আমরা ফোল্ড তৈরি করে নেবো, যাতে মাছটা কোনোভাবেই না বেরিয়ে যায়, যদিও বা একটু আধটু বেরোলে ক্ষতি নেই। আচ্ছা, এবার সুতোগুলোকে ফার্স্ট এইভাবে পেঁচিয়ে নিলাম, তারপরে এদিকে তো চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে পেঁচিয়ে সুতোটাকে সুন্দর করে বেঁধে নিচ্ছি। এবার এটাকে আমি গিট দিয়ে দেব ভালো করে, যাতে বেরিয়ে না যায়। এবার আমি একটা কাঁচির সাহায্যে এটাকে কেটে নেব। তো দেখুন, এই যে আমার একটা মাছ ভরে রেডি করা হয়ে গেছে কলা পাতার মধ্যে। এবার এটাকে আমি সাইডে রেখে দেব। তো এইভাবেই সমস্ত মাছগুলোকে আমি গুঁড়ে নেব কলা পাতার মধ্যে। তো আমি আরেকটা কলা পাতা নিয়ে নিলাম, ওর মধ্যে যে কোনো পাশে দিতে পারেন, এই পিঠ ও পিঠ যে কোনো পিঠে দিতে পারেন। মাঝখানে একটা মাছ নিয়ে নিলাম, তার উপরে আমি কিছুটা মশলা নিয়ে নেব। মশলা নিয়ে নিয়ে তার উপর আমি একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আমি এটাকেও ফোল্ড করে নেব। দেখুন, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ফোল্ড করে নিয়ে সুতো দিয়ে সুন্দর করে বেঁধে নেব। তো সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা প্রেস করে আমার পাশে থেকে যাবেন। আর রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ আমাকে জানাবেন, কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আচ্ছা, আমার সমস্ত মাছগুলোকে এইভাবে গড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্রিপারেশন করতে চলে যাচ্ছি। আমি এবার গ্যাস জ্বালিয়ে দেব, জ্বালিয়ে প্যানটা বসিয়ে দেব। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। দেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকে সুন্দর করে যে কটা ধরে সেইভাবে সাজিয়ে দেব। তো আমার এখানে 7 পিস মতো ধরেছিল, তো 7 পিস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর উপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, মাছটা যাতে তাড়াতাড়ি করে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। আমি মাছটাকে মাঝারি আঁচে রেখেছিলাম। এবার এক পিঠ আমার হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টে দেবো। এক পিঠ আমার হয়ে গেছে, এবার আমি অন্য পিঠ সাবধানে একটু উল্টে দিতে হবে। ভয় পাবেন না, যদি একটু কালো কালো যদি মনে হয় যে একটু বেরিয়ে গেছে, তাতে কোনো ক্ষতি নেই। এইভাবে সমস্ত মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। আচ্ছা, এটা না স্টিমেও করা যায়, খুবই ভালো হয়। কোনো একটা ছিদ্রযুক্ত কোনো কিছুর উপরে, মানে প্রথমে একটা কড়াই নিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে জল দিয়ে তার মধ্যে একটা ছিদ্রযুক্ত কোনো কিছুর উপরে রেখে তার উপর ঢাকনা দিয়ে ঢেকেও ভাপের এটা তৈরি করা যায়। সেটা কখনো আমি দেখিয়ে দেবো, আজকে আমার দেখানো হয়নি। দেখুন, আমার মাছগুলো হয়ে গেছে রেডি, এপিঠ ওপিঠ দুপিঠই হয়ে গেছে। তো কালো কালো দেখে ভয় পাবেন না, আমি খুলে দেখিয়ে দেবো। আবার যেটুকু বাকি ছিল সেই মাছগুলো আমি দিয়ে দেবো। আমার টোটাল 10 পিস মাছ, 7 পিস হয়ে গেছে, আর 3 পিস দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে করে এই মাছগুলোকেও আমি রেডি করে নেব। এবার আমি যেগুলো নামিয়ে নিয়েছিলাম তার থেকে একটা মাছ কেটে আমি দেখিয়ে দিচ্ছি। ভীষণ বীভৎস গরম, তো আমি তবু ছাড়িয়ে কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভেতরটা। সাবধানে দেখুন, খুলে নিচ্ছি। উফ, কত সুন্দর হয়েছে দেখুন, ভেতরটাও কতটা সফট, কত ভালোভাবে তৈরি হয়েছে। তো আপনারাও বানিয়ে নিন, সবাইকে খাওয়ান এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকের মতো এখানে, টাটা।